রাবণের আরেকটা আছে অভিশাপ, আরেকটা অভিশাপ পেয়েছেন নলকুবেরের স্ত্রী। নলকুবের তিনি হচ্ছেন কুবেরের পুত্র, নলকুবের। আর এই কুবের হচ্ছেন বিশ্রবার ওই মালিনী নামক স্ত্রীর থেকে বিশ্রবা, বৈশ্রবণ বা কুবের ধনাধ্যক্ষ, এবং তার পুত্র নলকুবের। আর রাবণ হচ্ছে বিশ্রবার পুত্র, সে হচ্ছে ওই কৈকসী বা নৈকসীর পুত্র, কিন্তু হলেও তো পিতা এক। তখন তার রূপে তাকে তখন ধর্ষণ করবার জন্যে তিনি তাকেও ধরেছেন। তিনি বলছেন, আপনি আমাকে এরকমভাবে হেনস্থা করতে পারেন না, আমি আপনার পুত্রবধূ। তখন কে শোনে কার কথা, হ্যাঁ না? তখন সে লাঞ্ছিতা হয়ে গিয়ে নলকুবেরকে বলল। নলকুবের তখন একটা অভিশাপ দিল রাবণকে, যে রাবণ যদি কোনো অকামা নারীর, মানে যে তার সঙ্গে সম্ভোগ করতে বাসনা করে না বা রাজি নয়, এরকম কাউকে যদি জবরদস্তি করে তাহলে তার মাথাটা 8 টুকরো হয়ে যাবে। সেই জন্যে সীতাকে বেশি তার গায়ে পর্যন্ত হাত দেয়নি কখনো। আর এখানে সেই বাল্মীকি বা আরও অনেকে যারা রামায়ণকার আছেন তিনি বলেছেন, সেই জন্য সে রাবণ নিজের মূর্তিতে সীতাকে নিয়ে যায়নি, সন্ন্যাসীর মূর্তিতে নিয়ে গেছিলেন। বলে যার কারণ কি, সীতার এত তেজ, রাবণ যদি তাকে কোনো সকামভাবে তাকে স্পর্শ করে রাবণ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমাদের চিন্তা হয় রাবণ কেন, কী বলে, সীতা কেন ভালো মেয়েটির মতো চলে গেলেন। এবং সীতাকে আমরা জানি তার যে শক্তি কীরকম। যখন ছোট্ট সীতা জনকের বাড়িতে হামাগুড়ি দিচ্ছেন তার অন্যান্য সাথীদের সঙ্গে, একটা ছোট্ট বল খেলতে খেলতে যেখানে হরধনুটা ছিল সে বাক্সের ভেতরে, সেখানে প্রায় 1000 সৈনিক ওই বাক্সটা উঠাতে পারত, তার নিচে বলটা ঢুকে গেছে। তখন তার সাথীরা কাঁদতে, সীতা তখন বুঝে নিল, গিয়ে দেখলো সেই বাক্সটার নিচে বলটা পড়ে আছে। সীতা বাঁ হাত দিয়ে বাক্সটা সরিয়ে দিল, যেখানে 1000-এর মতন সৈনিকদের লাগে বাক্সটাকে সরাতে। তো এহেন সীতা ভালো মেয়েটির মতন রাবণের সঙ্গে চলে গেল, কারণ জানে এই আমারই অভিশাপে এর মৃত্যু হবে আমার দ্বারা। এই সীতা চলে গেল। এই নলকুবের তখন তাকে সেই অভিশাপ দিয়েছিলেন। আর আমরা যে বললাম শূর্পণখা, শূর্পণখাকে বিবাহ দিয়েছিল পাতালে বিদ্যুৎজিহ্ব নামে এক কালকীয় জাতির অসুরকে। তো রাবণের মাথায় তখন সারা ত্রিভুবন জয় করবার বাসনা উদগ্র হয়ে আছে। তখন সে করল কি, স্বর্গটর্গ তো জয় করলো বলে পাতালে অসুররা আছে, হোক, তাদের জয় করে সকলকে আমার বশীভূত করব। তখন করে সেই কালকীয় দৈত্যদের, কালকীয়রাও খুব অসীম যোদ্ধা ছিল, বীরত্বের অধিকারী ছিল, তাদের সকলকে পরাজিত করলো এবং বিদ্যুৎজিহ্ব তাকে বাধা দিতে বিদ্যুৎজিহ্বকে হত্যা করল। বিদ্যুৎজিহ্বকে হত্যা করতে শূর্পণখা তখন খুব মুহ্যমান হলো। তখন সে প্রতিজ্ঞা করল, আমি এই প্রতিজ্ঞা, এই রাবণের বংশকে আমি ধ্বংস করব, একজনকেও বাঁচতে দেব না। তা আমরা দেখি বিভীষণ বেঁচে আছেন, তাকে চিরজীবী বলা হয়, কারণ তিনি ভগবানের শরণাপন্ন হয়েছেন, তাই তিনি বেঁচে আছেন। তা নাহলে সে যদি বাড়িতে থাকতো সেও বাঁচত না। বিভীষণের ছেলেটি তো মারা যায় রামের সঙ্গে যুদ্ধ করে। তো এরকম সে তখন শূর্পণখা এই নিল, এবং নিয়ে সে নানা রকম ছল চাতুরি করলো। তারপরে রাবণ তার কাছে ক্ষমা টমা চেয়ে নিল, দেখো আমি ঠিক চিনতে পারিনি, তখন যুদ্ধের উন্মাদনা, সেই জন্য আমি বিদ্যুৎজিহ্বকে হত্যা করে ফেলেছি। আর তোমাকে তার জন্যে এই জনস্থান, যাকে আমরা এই সীতা এবং এরা যেখানে ছিলেন পঞ্চবটী, এরই কাছে একে জনস্থান বলা হয়, সেটা বলা হয় এই জনস্থান তোমাকে দিল, বিশাল এক অরণ্য, এবং তোমারকে দেখাশোনার জন্য সেখানে 10,000 রাক্ষস থাকবে, এবং তাদের হেড খর এবং দূষণ তার মাস্তুতো ভাই, এই দুজনকে নিয়োগ করলেন। করে রাবণ বললেন সব করলাম, কিন্তু শূর্পণখা বলেনি তার সেই তখন তিনি ওই রামের সামনে গিয়ে খুব সুন্দরী নারীর বেশে, মায়াতে যে কোনো রূপ ধারণ করতে পারতেন, তা গিয়ে সেখানে গেলেন। এবং তারপর তো আমরা ঘটনাটা জানি, লক্ষণ তার নাক কান কেটে দিল ইত্যাদি করে সে প্রথমে খরদূষণকে ভাবলো যে এরাও হচ্ছে ওই রাবণের বংশ, এদের মারতে হবে। এবং খরদূষণ অমিত শক্তিশালী ছিল, তখন রামকে দিয়ে খর এবং দূষণকে হত্যা করালেন। তারপরে শূর্পণখা গিয়ে রাবণকে বলছেন, তুমি কি করছো এখানে, খাচ্ছ দাচ্ছ, আর কোনো কাজ নেই, দেখো
খর এবং দূষণকে ওই রাম মেরে ফেলেছে। রাম কে রাম? বলে আরে ওই অযোধ্যা বলে একটা ছোট্ট রাজ্য আছে, তার রাজা দশরথ তার ছেলে, সে বনবাসী সন্ন্যাসী, কিন্তু এরকম শক্তি জানি না। আর তার সঙ্গে একটি সুন্দরী নারী আছে, সে তোমার খুব যোগ্য হবে, তুমি তাকে নিয়ে এসো। এই মন্ত্র ঢুকিয়ে দিল কানে। বাস, তখন রাবণ গিয়ে সেই সীতাকে বলল যে তাকে চুরি করতে হবে। তখন রাবণ সীতা চুরি হলো। এই ঘটনাগুলো সব কমন, এগুলো আমরা জানি। তো এই শূর্পণখা কিন্তু তখন থেকে আছে। এবং এটা লিখছেন বাল্মীকি যে যখন শূর্পণখা দেখলো যে রাবণের বংশে আর কেউ নেই, শুধু বিভীষণ আছে রামের আশ্রয়ে, তাকে মারা যাবে না, তিনি ভগবান তাকে রক্ষা করছেন। সেই জন্য সে রাবণের যে অট্টালিকা প্রাসাদ, সেই প্রাসাদের উপরে উঠে অট্টহাসি হেসেছিল, আজকে আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, রাবণের বংশে কেউ বাতি দেওয়ার জন্য নেই। এই হচ্ছে শূর্পণখার কাজ। তো